আগের ভিডিওতে আমরা বেশ কয়েকটা প্রোডাক্ট এড করে নিয়েছিলাম যাতে আমরা কালেকশন নিয়ে কাজ করতে পারি। তো অনেকে হয়তো এই প্রোডাক্টগুলো এড করতে একটু অলসতা কাজ করতে পারে। তো আপনার যদি সময় স্বল্পতা বা কোনো কারণে এরকম হয়ে থাকে, যদি আপনি প্রোডাক্টগুলো এড করে থাকেন খুবই ভালো। এতে আপনার একটা প্র্যাকটিস হয়ে গেল তাড়াতাড়ি প্রোডাক্ট এড করার যে বিষয়টা বা কিছু জিনিস আমরা যে এক্সপ্লেইন করলাম। কিন্তু আপনার যদি সময় স্বল্পতা থাকে তাহলে এই লেসনের নিচে আপনি একটা লিঙ্ক পাবেন এইরকম, ঠিক আছে? সো ওই লিঙ্কে শুধু ডাউনলোড বাটনে ক্লিক করে একটা সিএসভি ফাইল পাওয়া যাবে এক্সেলের মতো। সো এটা ডাউনলোড করে নেবেন। করে আমাদের স্টোরে তো সবগুলা প্রোডাক্ট অ্যাড আছে। তো আপনার স্টোরে যদি সবগুলা এরকম 11টা প্রোডাক্ট অ্যাড না থাকে, মনে করেন 2টা বা একটা আছে, তো আপনি চাচ্ছেন আমি যতগুলা প্রোডাক্ট অ্যাড করেছি সবগুলা সেম টু সেম অ্যাড করে ফেলতে, তাহলে আপনি ওই ডাউনলোড করা ফাইলকে ইম্পোর্ট করে দিলে আমাদের স্টোরে সবগুলা প্রোডাক্ট চলে আসবে। সো আমি আরেকটা নতুন স্টোরে যাব এক্সাম্পলটা দেখানোর জন্য। এরপর আমি প্রোডাক্টসে ক্লিক করব। এখন দেখেন আপাতত আমার এই স্টোরে একটা প্রোডাক্টও নাই, ঠিক আছে? কিন্তু আমি এখন এই যে ইম্পোর্ট বাটন, এইটাতে ক্লিক করে, এটা আরেকটা ক্রোম এক্সটেনশন, ঠিক আছে? এটা দিয়ে আমরা চাইলে ওইরকম আপনার বিভিন্ন জিনিস ড্র করে এরকম দেখাতে পারি, ঠিক আছে? সুন্দর একটা জিনিস। তো আমরা এটাকে ক্লোজ করি। তো এই ইম্পোর্ট বাটনে যদি ক্লিক করি, ক্লিক করে অ্যাড ফাইলে ক্লিক করি, যারপর যে সিএসভিটা আপনি ডাউনলোড করবেন এই যে ডট সিএসভি থাকতে হবে এক্সটেনশনে। এরপর ওপেন দিব, দিয়ে আমি এইটাতেও ক্লিক করব, ওভাররাইট প্রোডাক্টস উইথ ম্যাচিং হ্যান্ডেলস, ওকে? এবং এইটাও চেক মার্ক দিব যে এইটাকে যাতে সব চ্যানেলে পাবলিশ করে দেয়, মানে একটি প্রোডাক্ট করে দেয়। এরপর আমি আপলোড ফাইলে ক্লিক করব, আপলোড এন্ড প্রিভিউ। এরপর কিছু সময় লাগতে পারে, প্রোডাক্ট যত বেশি সময় তত বেশি লাগবে। আর না হলে খুব জলদি আমাদের স্টোর যেটাতে কোনো প্রোডাক্ট অ্যাড নেই সেটাতে দেখবেন যে আমার আগের স্টোরের প্রতিটা প্রোডাক্ট এখানে চলে এসেছে। তো অনেক সময় হতে পারে ক্লায়েন্টরাও এরকম তার কোনো ওল্ড স্টোর থেকে এই প্রোডাক্টগুলোকে আরেকটা স্টোরে এরকম সিএসভি ফাইল দিয়ে নেওয়ার জন্য বলতে পারে, অথবা আপনাকে সিএসভি ফাইলটার লিঙ্ক দিতে পারে যে এটা দিয়ে আপনি যাতে ইম্পোর্ট করেন। তো এটা হচ্ছে আরেকটা উপায় যেখানে আমরা অন্য কোনো স্টোরের, বা আমি যেরকম আপনাকে একটা সিএসভি ফাইল দিলাম ওইটার মাধ্যমে আপনি একটা স্টোরে অনেকগুলা প্রোডাক্ট একই সাথে খুবই অল্প সময় অ্যাড করে ফেলতে পারেন। তো এটা দেখতে পাচ্ছেন যে এটা সময় লাগতেছে এবং এখন অ্যাড হয়ে গেছে খুবই, যেহেতু আমাদের প্রোডাক্ট খুবই কম ছিল যার কারণে খুবই জলদি অ্যাড হয়ে গেছে। সেখানে দেখেন প্রোডাক্টের সব কিছু কিন্তু সেম টু সেম চলে আসছে, লাইক নাম, ডেসক্রিপশন, ইমেজ, প্রোডাক্টের ভেরিয়েন্ট, কোনো প্রবলেম হবে না, সবগুলো সেম টু সেম চলে আসবে। সো এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার আরেকটা উপায়। এছাড়া মনে করেন আপনিও সেম একইভাবে কারোর সাথে এই প্রোডাক্টগুলো এক্সপোর্ট করে শেয়ার করতে চাচ্ছেন, আমি যেরকম শেয়ার করলাম, তখন এক্সপোর্ট কিভাবে করবেন? ইম্পোর্ট তো দেখিয়ে দিলাম। এক্সপোর্ট করার উপায় হচ্ছে আমরা এইরকম এটাতে ক্লিক করব, অল অল সিলেক্টেড। এরপর আমি এই এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করে আমি চাইলে এইরকম সিলেক্টেড প্রোডাক্টও দিতে পারি, অল প্রোডাক্টসও দিতে পারি। যদি আমি যে সবগুলা প্রোডাক্ট এক্সপোর্ট করে ফেলবো, এখানে তো আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? এখানে সিলেক্ট করলাম, এরকম সিলেক্ট করতেছি। আমি যদি এক্সপোর্ট এখন ক্লিক করি, দুইটা প্রোডাক্ট সিলেক্টেড দেখাবে। যদি আমি সিলেক্টেড প্রোডাক্টকে এক্সপোর্ট করতে চাই তাহলে এরকম আমি সিলেক্ট করতে পারি। আর না হলে শুধু এক্সপোর্ট বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে অল প্রোডাক্টসের প্রয়োজন হলে অল প্রোডাক্টসে আমি চুজ করে, প্রথম অপশনটা চুজ করে আমি এক্সপোর্ট প্রোডাক্টস দিব। দেখবেন যে একটা ফাইল ডাউনলোড হচ্ছে, সিএসভি ফাইল ডাউনলোড হচ্ছে। একটা সিএসভি ফাইল ডাউনলোড হবে, একটু হয়তো টাইম লাগতেছে। সো আমরা যদি যাই, ডাউনলোড হয়নি সিএসভি ফাইল। সো আবার এক্সপোর্টে ক্লিক করি, অল প্রোডাক্টসে ক্লিক করি, এক্সপোর্ট। ওকে, সো এটা হচ্ছে ইমেইলে যাবে। তো আমি আমার যে স্টোরের যে ইমেইল, ওইটাতে যে আমাকে এই ফাইলগুলাকে কি করতে হবে, এক্সপোর্টের একটা লিঙ্ক দিবে ওরা, ওটাতে ক্লিক করলে এরকম একটা ডট সিএসভি ফাইল আপনার কম্পিউটারে সেভ হয়ে যাবে। ইমেইলে দেখতে হবে, ডাইরেক্ট ডাউনলোড হবে না। আপনার স্টোর রিলেটেড যে ইমেইল, ওই ইমেইলের ইনবক্সে একটা ডাউনলোড লিঙ্ক চলে যাবে। এরপর আপনি চাইলে ওই সিএসভি ফাইলটাকে গুগল ড্রাইভে এরকম আপলোড দিয়ে দিতে পারেন। রাইট ক্লিক করে ফাইল আপলোড দিয়ে আপনি ওই সিএসভি ফাইল যেটা আপনার ইমেইলে যাবে ওইটাকে আপনি এরকম ওপেন করে আপলোড করে, এরপর গুগল ড্রাইভে যেরকম শেয়ার থেকে শেয়ার, এরপর অবশ্যই এটাকে করবেন, এইটা থেকে করবেন এনিওয়ান উইথ লিঙ্ক, ঠিক আছে? এরপর করবেন ডান, তাহলে হয়ে গেল। ওকে, এরপর আপনি এই লিঙ্কটাকে শেয়ার করে দিলে যে কেউ এই প্রোডাক্টগুলোকে ডাউনলোড করে এক ক্লিকে আপনি যেরকম করলেন সে একইভাবে এখানে ইম্পোর্ট করে ফেলতে পারবে। সো এটা হচ্ছে আরেকটা উপায়। তো আজকের ভিডিওতে আমরা এই এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়টা দেখলাম। যারা প্রোডাক্টগুলো অ্যাড করতে পারেননি তারা চাইলে এই শর্টকাট পদ্ধতি ইউজ করে আপলোড করে দিতে পারেন আপনার প্রোডাক্টগুলো স্টোরে, যাতে মিনিমাম 11টা প্রোডাক্ট থাকে, তাহলে আমরা কালেকশন নিয়ে পরের ভিডিওতে কাজ করতে পারবো।